আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় ভাজে একটি কথা বলেছেন, ফালিউবাল্লিগু শাহিদুল গায়ব, অনুপস্থিত ব্যক্তিদের কাছে যারা তোমরা উপস্থিত আছো আমার বার্তাগুলো পৌঁছে দিও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ শুধু একটা নির্দেশ পালন করতে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছেন। সারা বিশ্বে নিজের অর্থ খরচ করে কিংবা রাষ্ট্রের অধীনে থেকে রাষ্ট্রের পরিচালনায় উভয়ভাবে তারা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে ইসলামকে প্রচারের জন্য। আল্লাহর কথা পৌঁছাতে হবে যাদের কাছে পৌঁছায়নি। এই একটাই মিশন, একটাই লক্ষ্য ছিল তাদের। আমাদের জানা নেই যে আল্লাহ রাসূলের আগমন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একাত্মতা প্রকাশ করে ইসলাম গ্রহণ, উভয় প্রকারের লোকেদের একটাই কাজ, সেটা হচ্ছে মানুষের কাছে হকের বার্তা পৌঁছে দেওয়া। দুনিয়া তো যতক্ষণ পর্যন্ত জীবন আছে ওটা তো আপনার সাথে জড়িত থাকবেই, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবস্থা করবেন। কিন্তু দ্বীনের যে দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহ রাসূলের পূর্বেও কাফেররাও দুনিয়া করত, তাদের মধ্যেও ভালো মন্দ মানুষ ছিল, আর আমরাও দুনিয়া করছি। উভয়ের মধ্যে পার্থক্যটা কোথায়? এসব দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা। অবাক লাগছে, আল্লাহ তাআলা কোরআন মাজিদে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়াজাকা দাল্লান ফাহাদা ওয়াজাকা আইলান ফাগনা, আর শেষে গিয়ে বলছেন ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। পথ হারা ছিলে, তোমাকে আল্লাহ পথ দেখিয়েছেন। অভাব ছিল, তোমার অভাব দূর করেছেন, মাঝে অন্য কথা আছে। কিন্তু তারপর আল্লাহ বলছেন ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমাকে যে আমি নিয়ামত দিয়েছি, ইসলামের নিয়ামত, সেটা মানুষের কাছে বর্ণনা করো, তার শুকরিয়া আদায় করো। এখন খাবারের অভাবে নাই কোনো মানুষ যে 2-3 দিন বা একবেলা না খেয়ে আছে। অভাবটা যেটা, সেটা হচ্ছে স্বভাবের, যে বিষয়ে কোরআন এবং সহিহ সুন্নাতে স্পষ্ট রূপে সতর্ক করা হয়েছে দুনিয়ামুখী না হওয়া, আমরা সেদিকে ব্যস্ত হয়ে পড়েছি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি সুবহানাল্লাহি ওয়া আনাল মুশরিকিন। আপনি ঘোষণা করে দেন, আমি এবং আমার যারা অনুসারী তাদের একটাই কাজ, আদউ ইলাল্লাহি আলা বাসীরা, সজ্ঞানে মানুষকে আল্লাহর পথের দিকে আহ্বান জানানো। দুটো ভাষা এখানে, আদউ ইলাল্লাহি আলা বাসীরা, আল্লাহর পথে দাওয়াত দেওয়া আর দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করা। এই দুটি জিনিস আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে দুটো জিনিস নেই। উপস্থিত এখানে যারা আছেন সকলের সম্পর্কে আমার ধারণা নেই, তবুও বলছি যে আমাদের মধ্যে অধিকাংশ লোক দ্বীনের প্রকৃত জ্ঞান সম্পর্কে পুরো অন্ধকারে আছে। কাফেররা বলেছিল ইন্না ওয়াজাদনা আলাইহা আবানা ওয়া ইন্না ইলা আসারিহিম মুহতাদুন, বাপ দাদারা এভাবে আমল করছিল, ওই পথে চললেই আমরা হেদায়েত পেয়ে যাব। আমাদের আহলে হাদিসরা জন্মসূত্রে আহলে হাদিস, আহলে হাদিস হতে গেলে যে কত কষ্ট পেতে হয়েছে সেই ইতিহাস তো আমাদের জানা নেই। এবং আহলে হাদিস হওয়ার পরে আমাদের উপরে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়, সেটা হচ্ছে অন্যকে আহলে হাদিস বানানো। জানেন না যে নিজে হক জানলে আপনাকে হক পন্থী অন্য কাউকে বানাতে হবে, আর না হলে আপনি সব থেকে বড় পাপী। আল্লাহ তাআলা কোরআন মাজিদে পরিষ্কার ভাষায় বলছেন, আমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদা, ওর চাইতে পাপী আর কেউ নেই, জালেম আর কেউ নেই, যে তার কাছে কোনো সাক্ষ্য আছে আর সেটাকে সে গোপন করে রেখেছে, মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদা, সাক্ষ্য আছে, জানে হক এটা, অথচ মানুষের কাছে প্রচার করে না। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলছেন,
যারা সত্যকে গোপন করে, যে কথা সকলের কাছে পৌঁছানোর জন্য আমি অবতীর্ণ করেছি সেটাকে নিজের মধ্যে কুক্ষিগত করে রাখে, অন্যকে বলে না, এর প্রতি আল্লাহ লানত, ফেরেশতা, নির্ধারিত ফেরেশতা মণ্ডলীর লানত, অভিশাপ। আমাদের আলমগীর সর্দারের শেষ হিসাব শুনলাম যে 200 কোটি মুসলিমকে নাকি ঐক্যবদ্ধ হতে হবে। 200 কোটি মুসলিমকে নাকি ঐক্যবদ্ধ হতে হলে সব ঠিক হয়ে যাবে। ঐক্যবদ্ধটা হবে কিসের ভিত্তিতে? কার সাথে আপনি বাতিলের সাথে ঐক্যবদ্ধ হবেন? বাতিলের সাথে ঐক্যবদ্ধ হবেন? ঐক্যবদ্ধর কথা মুখে অড়ানো যাবে না। ওটা ফালতু কথা। এখন ঐক্যবদ্ধ কিসের? আল্লাহ তো নিজে বলছেন সাহাবাদের মতো না হলে তোমাদের মধ্যে ইখতিলাফ করে দেব। এখন ইমান ডাকতে হবে সাহাবাদের ইমানের প্রতি মানুষকে, অন্য কোনো কথা বলে লাভ নেই। সাহাবাদের মতো ইমান নেই বলে ইখতিলাফ। একটা মৌলবি অন্য মৌলবিতে ঝগড়া, একটা আহলে হাদিস পাবলিক অন্য পাবলিকের ঝগড়া, কিসের ভিত্তিতে? ও যেটা বুঝেছে তার বাইরে আসতে চায় না। এটাই বড় সবথেকে বড় সমস্যা, যেটা বুঝেছে তার বাইরে আসতে চায় না। হক হক হচ্ছে অবিভাজ্য বস্তু, বিষয়। এ ভাগ করে নেওয়া যায় না, তোমার কাছে কিছু থাকবে, তোমার কাছে কিছু থাকবে, তোমার কাছে কিছু থাকবে। এটা হকের অংশ হলো, পুরো হক হলো না। পুরো হককে মানতে হবে। আল্লাহ তাআলা নিজে বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা। পুরো হককে মানতে হবে। আমি কিছুটা মানবো, ও কিছুটা মানবো, ও কিছুটা মানবে, আর হক করতে হয়ে যাবো, এটা তো সুবিধাবাদী কথা। তুমি আমাকে কিছু বলবে না, আমি তোমাকে কিছু বলবো না, সবাই ঠিক। এই নীতি নিয়ে আমরা আলেমরা পর্যন্ত চলছি। আল্লাহ তাআলা নিজে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে কে সবথেকে ভালো আমল করতে চান সেটা তিনি দেখতে চান। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি ফাতওয়া ও জরুরি মাসাইল বলে বইয়ে একটা কথা লিখেছিলেন যে আলেমদেরকে বোঝা উচিত যে আহলে হাদিসের মাসলা, উনি এই ভাষাতে লিখেছেন, আহলে হাদিসের মাসলা জাওয়াজ ও ইবাহাত নয়, এটা করতে পারা যায় কিনা, এটা করার কোন রকম পারমিশন আছে কিনা, এটা আহলেদের খোঁজার বিষয় নয়। আহলেদের খোঁজার বিষয় হচ্ছে কোনটা সবচেয়ে উত্তম, কোনটা সবথেকে ঠিক। এমন কোন মানুষ আমাদের মধ্যে বসে আছেন যে বউকে সব থেকে উত্তম চাই না, বাড়িটা সব থেকে উত্তম চাই না, জমিটা সব থেকে উত্তম চাই না, গায়ের পোশাকটা সব থেকে উত্তম চাই না, তা দিনের ব্যাপারে মিনিমাম আর সব থেকে ঢিলা মশলা কেন? সব কিছুতে উত্তমটা চাই। মোবাইলটা দামি চাই, টুপিটা দামি চাই, বাইকটা দামি চাই, বাড়িটা দামি চাই, আর দিনের ব্যাপারে মিনিমাম। এ না করলে মুসলমান থাকা যাবে না। আর মৌলবি তো বসেই আছে, কোন ব্যাপার নেই। আপনি খাঁটি মুসলমান, কালেমা তো পড়েছেন। মৌলবিদের কাছে এছাড়া দ্বিতীয় কোনো ফতোয়া নাই, দ্বিতীয় কোনো ফতোয়া নাই, কালেমা তো পড়েছেন। আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলছেন, ইমানদারদেরকে বলছেন, কাফেরদেরকে নয়, সাধারণ মানুষকে নয়, ঈমান আছে তাদেরকে বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন কোন ব্যবসার, এমন কোন কারবারের সন্ধান তোমাদেরকে দিব না যেটা করলে ভাষাটা দেখেন, তুনজিকুম মিন আযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবে, তোমরা রক্ষা পাবে। প্রথম নম্বর শর্ত তুমিনুনা বিল্লাহ। আল্লাহর সমস্ত কথাকে যেমন আল্লাহ রাসূল বিশ্বাস করেছেন, আমাদেরকে অনুরূপ বিশ্বাস করতে হবে। সেখানে কোনো প্রকার ঢিলামো থাকলে হবে না। আবু বকর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সরে গিয়ে লুকাচ্ছেন, আবু বকর বিব্রত বোধ করছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু বকরকে, এমন দুই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা যার তৃতীয় জন আল্লাহ আছেন? এমন দুই ব্যক্তি সম্পর্কে আবু বকর তোমার কেমন ধারণা যার তৃতীয় জন আল্লাহ আছেন? এই বিশ্বাস রাখতে হবে যে একজন খাঁটি তাওহীদপন্থী, আল্লাহপন্থী, সুন্নাহপন্থী মানুষকে
সমস্যা আল্লাহ রাসূলের উপর এসেছিল, সাহাবাদের উপর এসেছিল, কিন্তু আল্লাহ তাআলা সমস্যা থেকে মুক্ত করেছে। দুনিয়ার কোন মানুষ আছে, আমি তো একটাই কথা বলি বারবার, বহরমপুরে আমি যখন 2002 জেলে ছিলাম, তখনকার জেল সুপার বলেছিলেন, রাজেশ কুমার মিশ্র, তোমরা ভালো এত, তো জেলখানায় মুসলমানরা কেন বেশি? 1600 জন আসামির মধ্যে 1400 জন লোক, 1400 জন আসামি মুসলমান আর 200 জন হিন্দু। মুর্শিদাবাদ মতো সংখ্যাগরিষ্ঠ জেলাতে 1400 জন মুসলিম। মনে হয় এরা সব দাওয়াত তাবলীগের কাজ করতে গিয়ে জেলে ঢুকেছে, এরা সব দিনের কাজ করতে গিয়ে জেলে ঢুকেছে 1400 জন। দুনিয়ার কাজ ঝুঁকি নিয়ে করবে, আর দিনের কাজ করতে গিয়ে পুলিশের ভয় দেখবে, আল্লাহর ভয় নয়। যখনই কিছু বলবেন তো পুলিশে ধরে নেবে, সরকার বিরোধিতা করছে, অমুক করছে তমুক করছে। আরে দুনিয়ার সব কাজ বেঈমানি করে করছো তুমি 2 নম্বরই করে, তখন পুলিশের ভয় থাকে না, আল্লাহরও ভয় থাকে না। আর দিনের কাজ করতে গিয়ে তোমার পাশে শুধু ভয় উঠে থাকে। জেলে ঢুকবে তাও ঠিক আছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়াবে তাও ঠিক আছে, কিন্তু দিনের কাজের ব্যাপারে নেই। এই ইমানের দ্বারা পরকালে বাঁচা যাবে? এজন্যই আল্লাহ তাআলা বলেছেন ক্বালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ কৃতজ্ঞ বান্দার সংখ্যা অত্যন্ত কম, অত্যন্ত কম। ওখানে ঘরে বসে আলোচনা হচ্ছিল, হুগলি, হাওড়া, তারপরে মেডিয়াবুরু, যে সমস্ত এলাকার আহলে হাদিস যতই বলে আল্লাহ আমাদেরকে ভালোবেসেছে, আমি বলি তোমার আল্লাহ শত্রু। একজন আলেম কেন তোমাদের মধ্যে তৈরি হচ্ছে না? আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দ্বীনের জ্ঞান দান করেন, একজনও তোমাদের দ্বীনের জ্ঞানী হচ্ছে না কেন? দুনিয়া নিয়ে ব্যস্ত শুধু। বালিক উপরে হিসাব করছিলাম যে আমরা ছোটবেলা থেকে বালিক পড়ে মাসা শুনছি, কতজন আলেম হয়েছে এখানে এলাকার লোক। এলাকায় মাদ্রাসা যত আছে সব শর্ত দেয়, ঝাড়খণ্ড বা মুর্শিদাবাদের মৌলবি লাগাবার সময় কতজন ছেলে আনতে পারবে? এরা সব বাঁধা, এদের ছেলেরা পড়বে না, মুর্শিদাবাদ থেকে ছেলে আনতে হবে, বীরভূম থেকে ছেলে আনতে হবে, আর মৌলবিও এখান থেকে আসবে, আর ও যখন চলে যাবে ছেলে করে চলে যাবে। হিসাব করেন কি অবস্থা চলছে। আর এরা বলে আল্লাহকে ভালোবাসে, দিনকে ভালোবাসি। আর এদের দুর্দশার জন্য আমাদের মুখপাত্র সাহেবের দরদের শেষ নাই, নিচে থেকে তো আজাব টেনে নিয়ে আসছে। তো এদের জন্য দরদ দেখে কি লাভটা কি আছে? বলেও তো শুনছে না। দিনের কাজের জন্য যে সময় দিতে হবে সেই জিনিসটাই তো নাই। আল্লাহ তাআলা নিজে বলছেন যে আরে তোমার মাধ্যমে বলছি, তুমি রাগ করিও না। কোন দিকে? ঠিক আছে, কোথায় ভালো? যতক্ষণ পর্যন্ত 2-10টা বড় লোকদের বাড়ি থেকে আলেম না হবে ততক্ষণ পর্যন্ত কিছু ভালো নাই। বড় লোকদের বাড়ি থেকে আলেম হতে হবে, তবে জানবো যে দিনকে ভালোবাসে। বড় লোকদের বাড়ি থেকে আলেম হতে হবে, গরিবের ছেলে নয়, তবেই বুঝবো যে দিনকে ভালোবাসে। গরিবদের জন্য মাদ্রাসা আর ওদের জন্য ইংলিশ মিডিয়াম স্কুল। দিনকে ভালোবাসা, ওসব দিনকে ভালোবাসা। তুমি মনে করতে পারো দাড়ি দেখে আর বিল্ডিং দেখে মসজিদ চকচকে দেখে যে এদেরকে দিনকে ভালোবাসে। আব্দুল্লাহ সালাফি নয়। আমি পরিষ্কার বলি, মসজিদ টিনের হোক, খড়ের হোক, ইবাদত বেশি করি হোক, কোন হাদিসে এমন নাই যে মসজিদ চকচকে নাকি বেশি হবে। কোন হাদিসে আছে? এই খরচটা যদি দিন শিক্ষার জন্য করে তাহলে তো অনেক বেশি লাভ হয়। দিন শিক্ষার জন্য টাকা নাই, এখানে যেহেতু নামাজ পড়বে ওর জন্য এসির দরকার। ও বাড়িতে এসিতে আছে, এখানে 10 মিনিট নামাজ পড়বে তাও এসির দরকার, তাহলে এখানে টাকা দেবে, কিন্তু যেখানে টাকা দেওয়ার দরকার দেবে না। এটা তো বাস্তব কথা। ও যেহেতু ওখানে যাবে না, ওখানে টাকা দেবে না। এদের পায়খানাতে এসি, মসজিদে এসি, বাড়িতে এসি, ঘরে এসি, যেখানে যেখানে থাকবে সেখানে এসির ব্যবস্থা আছে। দিনের কাজের জন্য এসি তো দূরের কথা, মিনিমাম খরচ করতে আমরা রাজি নই। দাওয়াত ও তাবলীগ প্রত্যেকটা মুসলমানের জন্য, আর বিশেষ করে আহলে হাদিসদের জন্য, প্রতিটা ব্যক্তির জন্য, প্রতিটা বয়সপ্রাপ্ত হুঁশ আছে,
এমন প্রত্যেকটা ব্যক্তির জন্য দাওয়াত ও তাবলীগ করা ফরজ। তাবলীগ জামাত নয়, তাবলীগ জামাত নয়। এখানে বিশ্ব ইজতেমা হচ্ছে, যারা যারা যাবেন জাহান্নামের রাস্তা তৈরি করলেন, এখান থেকে বিরিয়ানি খেতে যাবেন যাবেন। এরা যে বিশ্বকে হানাফি বানাবার চক্রান্ত চলছে, আপনারা তো সব জানেন না। আমার কাছে সব তথ্য আছে, লিখিত তথ্য, ওদের বইয়ে ছাপে দিয়েছে। হ্যাঁ, একদিনের জন্য মসজিদে যাওয়া দেওয়া যাবে না, এক বেলার জন্য দেওয়া যাবে না। এরা যে কত ভয়ঙ্কর, এদের বই না পড়লে বুঝতে পারবেন না, এদের বই না পড়লে বুঝতে পারবেন না। ওটাই তো কথা, যে আপনি রোগী চিনতে পারলেন না, পড়াশোনাই করবেন না, কি করে হবে? 1 টাকা যদি দান করেন, জেনে রাখবেন জাহান্নামের পথে কিছুটা এগিয়ে গেলেন। বাতিলকে যে সহায়তা করে, সে বাতিলের যে যারা সহযোগী, তারা সব অন্যায়। রবীন্দ্রনাথ ফটো দিয়েছে, এটা শরীরের ফটো তা শোনাচ্ছি না। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমতহে। অন্যায় করা, অন্যায় সহ্য করা, সহযোগিতা করা সমান পাপ। তাআমানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআমানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। দাড়ির বেশে, লম্বা পোশাকের বসে, নামাজের নাম দিয়ে দিনের প্রচার করছে না, হানাফি বানাবার চক্রান্ত করছে পুরো বিশান। আপনি উইকিপিডিয়া, তাবলীগ জামাতের উইকিপিডিয়া খুলবেন, নিজের মোবাইলে তাবলীগ জামাতের উর্দুতে উইকিপিডিয়া খুলবেন কিংবা বাংলাতে খুলবেন, পরিষ্কার লেখা আছে মাযহাবে হানফির এতে হিসেবে মানে করা হয়েছে। আমি সেদিন পড়ে শোনালাম সবকে। আর আমাদের কাছে বই তো আছে আলহামদুলিল্লাহ, ওদেরই বই আছে, ওদেরই বই। প্রায় 1.5 লক্ষ টাকার বই আমাদের মাদ্রাসাতে নিয়ে এসে রেখেছি, শুধু হানাফিতে বই 1.5 লক্ষ টাকা। স্পেশাল মিশন দেওবান পাঠিয়েছিলাম, সব বই কিনে নিয়ে এসেছে। খবরদার যাবেন না, কোনো আলেসের বাচ্চা যদি আলেস হন অবশ্যই যাবেন না। আর ওদের সাথে বিয়েও দেওয়া যাবে না, জামাই হওয়া যাবে না। বিটির বিয়েও দেওয়া যাবে না, জামাই হওয়া যাবে না। কেননা পাশে যদি আপনি থাকবেন তো আপনিও ওরকম হয়ে যাবেন। যদি ওরকম নাও হন, ক্ষতির দিকটা বলছি, আপনি যদি হানাফি নাও হয়ে যান, তো অন্তপক্ষে শ্বশুর হিসেবে খাতির করবেন কিনা? বেদাতিকে খাতির করা যায়? হাদিসে তো স্পষ্ট নিষেধাজ্ঞা আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আওয়া মুহদাসান, সহিহ মুসলিমের হাদিস, যে কে বেদাতিকে আশ্রয় দেয়। আর অন্য হাদিস আছে, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন, যে বেদাতিকে সম্মান করে, উভয়ের উপরে আল্লাহর লানত। বেদাতিকে সম্মানও করা যাবে না। হ্যাঁ, শ্বশুর বেদাতি আর আপনি খুব ঘটা করে সালাম দিচ্ছেন, ওকে খাতির করে খাওয়াচ্ছেন। আর আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া আবনাআকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আজকে অন্য বিষয়ে বলতে বলেছে, কোথা থেকে কোথা কত কথা চলে গেল। আচ্ছা, আপনি জানেন যে মুসলমানদের আল্লাহ কটা? জানা আছে আপনাদের? আহলে হাদিসদের আল্লাহ আলাদা, আর দেওবন্দি বেরেলভিদের আল্লাহ আলাদা। আপনাদের জানা নাই মনে হয়, জানা নাই। মূল জায়গাটাই তো পার্থক্য, ওদের আল্লাহ আলাদা, আমাদের আল্লাহ আলাদা। ওদের আল্লাহর কোনো আকার নাই, ওদের আল্লাহর কোনো আকার নাই। ওদের আল্লাহ পেশাব পায়খানা সহ, বেশ্যাখানা সহ সব জায়গাতে আছে। এটা ওদের কথা। সব জায়গাতে আল্লাহ নিরাকার, সর্বত্র বিরাজমান। ঠিক আছে? আর ওদের আল্লাহর কোনো কিছুর অঙ্গ প্রত্যঙ্গ নাই, নিরাকার। আর আহলে হাদিসদের আল্লাহ হচ্ছে, তিনি আরশে বিরাজমান, তার হাত আছে, হাতের আঙুল আছে, পা আছে, তিনি হাসেন, তিনি হাঁটেন, উপরে যান, নিচে আসেন। দুজনের আল্লাহ দুরকম হলো না? বলে কিছু কিছু আহলে হাদিস মৌলবী আছে, আসলে তো মৌলবী লয়, কি আর বলবো, বলতে গেলে তো কষ্ট লাগছে। হ্যাঁ, যে বলছে ওদের সাথে আমাদের মত পার্থক্য শুধু ফরুই মশলা, জোরে আমিন বলা, হাত তোলা না, আকীদাতেই পার্থক্য। আমরাও আমিন জোরে বলা আর করা না করে আজ পর্যন্ত আব্দুল্লাহ সাহেব বক্তব্য দিতে গেছেন। গোটা বক্তব্য রেকর্ডে কেউ বলতে পারবে না যে আব্দুল্লাহ সাহেব এই ফরুই মশলা বক্তব্য দিয়েছে, কোনোদিন নেই না। শাখা প্রশাখাতে দ্বন্দ্ব নয়, মূলেই দ্বন্দ্ব, ইমানের জায়গাতে দ্বন্দ্ব।
যদি মূল না থাকে গাছ টিকে থাকবে, একটা ডাল কাটা থাকলে অসুবিধা নাই, কিন্তু মূল গাছ থাকতে হবে। তো মূলটাই তো নাই। আল্লাহ সব জায়গায় বিরাজমান। কত বড় পার্থক্য! তারপরও জানি না হালুয়া রুটি খাবার জন্য তাদের যাদের প্রতি ঢিলা মশলা দেওয়া, ওদের সাথে দ্বন্দ্ব। আমাদের শুধু বলি শাখা প্রশাখাতে, আসল জায়গাতে দ্বন্দ্ব। এটাই তো আলেমরা বুঝতে শিখলো না, বুঝতে পারলো না যে কোন জায়গাতে আমাদের দ্বন্দ্ব। আর তারপরে আশরাফ আলী থানভীর আকীদা তো আরো ভয়ঙ্কর। উনি নিজের বইয়ে লিখছেন, ও বই আমাদের ঘরে আছে, যে আল্লাহ সর্বত্র বিরাজন নয়, সব জিনিসে বিরাজমান। কুকুরেও আল্লাহ আছে, শুকরেও আল্লাহ আছে। ওয়াহাদাতুল ওজুদ, ওয়াহাদাতুল ওজুদ। সৌদি আলেমরা পরিষ্কার লিখছেন যে ব্যক্তিরা ওয়াহাদাতুল ওজুদে বিশ্বাসী, অর্থাৎ আল্লাহ তাআলা সবকিছুতে আছে। এই যে কার কথা ওটা, জীবে প্রেম প্রয়োজন সে বিশ্বে ঈশ্বর, কার কথা গো? হ্যাঁ, বিবেকানন্দ। জীবে প্রেম করে যেইজন সে বিশ্বে ঈশ্বর, এরাও বলছে সব জীবে আল্লাহ বিদ্যমান, সব জীবে আল্লাহ আল্লাহ বিদ্যমান। আশরাফ আলী থানভী পরিষ্কার লিখছে যে আমার আকীদা এই বিষয়ে মজবুত, আল্লাহ সব জীবে বিদ্যমান। নাউযুবিল্লাহ মিন যালিক। স্রষ্টা আর সৃষ্টিকে একাকার করে দিয়েছে, একাকার করে দিয়েছে। আর আপনারা তাদেরকে টুপি দাঁড়িয়ে মসজিদ থেকে মুসলমান মনে করেন? আব্দুল্লাহ সালেহ মনে করে না, মুসলমান মনে করে না। সরকারি খাতা মুসলিম, কোরআন এবং হাদিসের খাতাতে ওরা মুসলিম নয়, মুসলিম নয়। এটা পরিষ্কার কথা। আপনি যদি বলেন এই ফিতনার সময় কথা বলা হয়, ওদের জন্যই তো ফিতনা। ফিতনা তো ওদের জন্য এসেছে, যারা কোরআনের সুন্নাহকে মানেনি তাদের জন্য তো ফিতনা এসেছে। আলা ইন্নাহুম ফিল ফিতনাতে সাকাতু, এরা ফিতনাতেই পড়ে আছে। আর আমাদের আহলে হাদিস ভাইরা এই বিষয়ে দাওয়াত দেওয়ার ব্যাপারে একদম কৃপণ। আলেমরাও কৃপণ, পাবলিকও কৃপণ। মানুষ ভুল পথে আছে, সেখানে ঘুমালে হবে? লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আল্লা ইয়াকুনু মুমিনিন। ওরা যদি প্রকৃত ঈমান না আনে তো আপনি মনে হচ্ছে জান দিয়ে দেবেন? আল্লাহ রাসূলকে বলছেন। আর তার উম্মতের কাজ আল্লাহ তাআলা নিজের আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে আমার এবং আমার যারা অনুসারী তাদের একটাই কাজ, আল্লাহর কথার দিকে মানুষকে আহ্বান জানানো। এবং সূরা সাফে আল্লাহ তাআলা বলছেন এর জন্য মালও খরচ করতে হবে। আর প্রথম কথা মাল উচ্চারণ করেছেন, প্রথম কথা মাল। তুজাহিদু ফি সাবিলি আমওয়ালিকুম। তাহলে মালের মহব্বত না ছাড়লে তো দাওয়াতের কাজ করতে পারবেন না। মালের মহব্বত প্রথমে ত্যাগ করতে হবে, তবেই গিয়ে দাওয়াতের কাজ করতে পারবেন। ঘরে বলছিলাম গোটা পশ্চিম বাংলায় আলেমরা সহযোগিতা করেছে এই সমস্ত বেয়াদবদের, যে আমাদের ব্যবসা যখন বন্ধ হবে তখন তো জলসা স্টার্ট হোক, দুনিয়া 100% ভোগ করবে, তারপরে দিনের কাজ করবে। হেদায়েত পায়? হেদায়েত পায়নি। দুনিয়ার মহব্বত। আল্লাহ তাআলা সূরা আহজাবে বলছেন মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি। আল্লাহ তাআলা কোন মানুষের অন্তরে দুটা দিল সৃষ্টি করেননি, একটাই অন্তর সৃষ্টি করেছেন। আর আরবি কবিতা, আরবি মানে একটা নীতি নিয়ম আছে, জিদ্দান লা ইয়াস্তামিআন। বিপরীতমুখী দুই জিনিস কোনোদিন একত্রিত হবে না। একদিকে দুনিয়ার ভালোবাসা, আল্লাহ বিরোধী শক্তির ভালোবাসা, আর আল্লাহর ভালোবাসা একত্রিত হতে পারে না, অসম্ভব। ভেজাল জিনিস আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। শুধু অন্তরে ভালোবাসা থাকতে হবে আল্লাহ তাআলার জন্যই। আল্লাহ তাআলার ভালোবাসা পেতে গেলে দুনিয়া ছাড়তে হবে, দুই ছাড়তে হবে, বেড়া ছাড়তে হবে, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। এটা হচ্ছে মুমিনের কাজ, এটা হচ্ছে মুমিনের কাজ। কিন্তু বেটাও ভালো, আল্লাহও ভালো, এটা মুমিনের কাজ নয়, এটা মুমিনের কাজ নয়। সেজন্য দাওয়াতের কাজ আপনাকে করতে হবে, এটা ফরজে আইন। ফরজে আইন আর ফরজে কিফায়া দুটো প্রভাব, মানে উসুল আছে যে প্রতিটি ব্যক্তির উপরে ফরজ কখন হয়, আর কিছু ব্যক্তির উপরে কিছু ব্যক্তি কাজ করলে সেটা ঝামেলা বেটে যায়। এটা কখন হয়? যখন গোটা কমিউনিটি বিধ্বস্ত, একা দু চারজন মানুষের পক্ষে সম্ভব নয়। আর একটা ফার্স্ট ক্লাস উদাহরণ দিয়েছে, পুকুরের পাড়ে 10টা মানুষ বসে আছে আর 15টা মানুষ ডুবছে, তা কি করবেন তখন? 10টা লোক বসে থাকলে হবে? 11টা মানুষ ডুবছে,
কি করতে হবে? সবাইকে ঝাঁপাতে হবে, কাউকে দুবার নামতে হবে, তবেই বাঁচবে। জাতির অবস্থা যেখানে এখানে খারাপ, ভালো মানুষের সংখ্যা যেখানে এখানে কম, তাহলে আপনার বসে থাকলে হবে? হ্যাঁ, ধরেন ইকবালের একটা কবিতা বলি, ইকবালের একটা 2 লাইন কবিতা বলি। এই মসজিদ সম্পর্কে বলেছেন যে মসজিদ বানালে ঈমান হবে না। মসজিদ বানাবার জন্য আল্লাহ তাআলা মসজিদ, যারা নামাজ পড়ে মসজিদ বানায়, তাদের 5টা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন আল্লাহ তাআলা সূরা তাওবাতে। তার মধ্যে শেষ বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। ভয় করে আল্লাহকে, ভয় করে সে আল্লাহকে। সালাত নিয়মিত প্রতিষ্ঠা করে, যাকাত দেয়, আল্লাহর প্রতি ঈমান, পরকালে হিসাব দিতে হয় ভয়। এটা পূর্ণ মাত্রায় থাকতে হবে একজন মুসল্লির ভিতরে, তবেই হচ্ছে প্রকৃত মুসলিম, নাচেত নয়। ইকবাল বলেছেন মজার কথা, মুসলমানों में खूं बाकी नहीं है, मोहब्बत का जुनून बाकी नहीं है, सफे कज दिल परेशान, सफे कज दिल परेशान, सजदा बेज़ौक के जज्बे अंदरों बाकी नहीं है। কত মূল্যবান কথা, সমাজের একদম চিত্র খেতে চলেছেন। মুসলমানদের মধ্যে সে ইসলামী রক্ত নেই, ইমানি রক্ত নেই। मुसलमानों में खूब बाकी नहीं है, मोहब्बत का जुनून बाकी नहीं है। আল্লাহর সাথে ভালোবাসা করার জন্য যে একটা উন্মাদনা, সেটা আমাদের মধ্যে থেকে বিলুপ্ত হয়ে গেছে। আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, শুধু মুখের কথা। যাকে ভালোবাসবেন, যাকে ভালোবাসবেন, তার যে শত্রু তাকে ভালোবাসবেন, বন্ধুত্ব থাকবে? থাকবে? আমার বন্ধু যদি আমার শত্রুর সাথে বন্ধুত্ব করে, তাহলে আমার সব বন্ধুত্ব থাকবে? এটা দুনিয়ার নিয়ম। বন্ধুর বন্ধু বন্ধু, বন্ধুর শত্রু শত্রু, স্বাভাবিক কথা। আমার বন্ধুর সাথে তোমার শত্রুতা, তোমার সাথে আমার বন্ধুত্ব, এটা মানাই? আল্লাহর যারা শত্রু, তাদের সাথে যে বন্ধুত্ব রাখার পরে আল্লাহর বন্ধু হওয়ার চেষ্টা করা, ফালতু কথা, ফালতু কথা, দুনিয়ার হিসাবে ফালতু কথা। শরীয়তের হিসাব ছেড়ে দিলাম। মুসলমানों में खूं बाकी नहीं है, मोहब्बत का जुनून बाकी नहीं है। আল্লাহর সাথে ভালোবাসার যে উন্মাদনা, আল্লাহকে পাওয়ার, আল্লাহ তোমাকেই চাই, আল্লাহ তোমাকেই চাই। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহকে ভালোবাসা ঈমানকে পরিপূর্ণ করার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। আল্লাহ যা ভালোবাসে তা আমাকে বাঁচতে হবে, রাসূল যা ভালোবাসে তাকে আমাকে বাঁচতে হবে, এটাই হচ্ছে নীতি। ইল্লা কোন জায়গাতে যদি সেরকম সমস্যা থাকে, সেটা কথা আলাদা। ওটা তো আমভাবে সাধারণভাবে ফতোয়া দেওয়া যায় না, ব্যক্তি বিশেষ সেটা হতে পারে। কিন্তু আমরা আল্লাহকে কত ভালোবাসি সেটা আমরা প্রত্যেকে নিজেই জানি, প্রত্যেকে আমরা জানি। আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করার মানসিকতা আমাদের কতজনের মধ্যে আছে আল্লাহ পাকে ভালো জানেন। প্রত্যেক ব্যক্তিকে নিজের অন্তর হিসাব আল্লাহকে দিতে হবে। সেজন্য আমি ওটাকে আর ডিসকাশন করছি না। একটাই কথা, যে আল্লাহর বাণী প্রচারের ব্যাপারে বাধা কোথায়? সামনে ভোট আসছে, প্রত্যেকটা মানুষ নিজের নিজের পার্টির প্রচারে তার আরাম বিশ্রাম সব হারাম করে দেয়, আর আল্লাহর কথা প্রচার করতে গিয়ে লজ্জা লাগে। কিন্তু মুসলিম, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও ইখওয়ানাহুম আও আযওয়াজাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। আল্লাহ তাআলা বলেছেন যে এমন কোন লোককে পাবে না, আল্লাহ নিজে বলছেন এমন কোন লোককে পাবে না যে আল্লাহকে ভালোবাসে আর আল্লাহ বিরোধীদেরকে ভালোবাসে। আল্লাহ নিজে বলছেন সূরা মুজাদালাতে, আল্লাহকে ভালোবাসে আল্লাহ বিরোধীদেরকে ভালোবাসে, এমন লোককে তুমি পেতে পারো না, অসম্ভব। আর তারপরে আল্লাহ তার ব্যাখ্যা দিয়েছেন, সেটা যদি বাপও হয়, ভাইও হয়, বিবিও হয়, বংশের লোক হয়, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, যাদের অন্তরে আল্লাহ ছাড়া অন্য কাউর ভালোবাসা নাই,
এদের অন্তরে আল্লাহ তাআলা ঈমানকে খোদাই করে রেখে দিয়েছেন, এরা হচ্ছে মুমিন। আর তারপর শেষে গিয়ে সার্টিফিকেট দিচ্ছেন উলাইকা হিজবুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর পার্টির লোক, আর বাকিগুলা শয়তানের পার্টির লোক। আল্লাহ তাআলা উলাইকা হিজবুশ শয়তান তার আগে বলেছেন আগের আয়াতে, আর এখানে বলছে উলাইকা হিজবুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর পার্টি। পার্টি দুটাই দুনিয়াতে, এক আল্লাহর পার্টি আর একটা শয়তানের পার্টি। শয়তানের শাখা প্রশাখা মেলা, আল্লাহর পার্টি একটাই। আল্লাহর পার্টি একটাই, যেটা কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলবে। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআন আয়াতে একটা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু, হে ঈমানদারগণ ঈমান নিয়ে আসো। এ কেমন কথা? মান থেকে একটা কথা আছে তাহসিলে হাসিল লা হাসিল, যে জিনিস অর্জিত হয়ে গেছে তাকে অর্জন করা, এটা ফালতু ফালতু চেষ্টা। আমার কাছে আছে মোবাইল, আমার কাছে আছে, তাও মোবাইল মুখে চিল্লেছি, তাহসিলে হাসিল লা হাসিল। তা আল্লাহ তাআলা বলছে ঈমানদার, তারপর বলছে ঈমান নিয়ে এসো। মানে ঘটা করে যারা ঈমান নিয়েছো প্রকৃত ঈমান নিয়েছো, যারা বাহানা করে মুখে শুধু ঈমান ঘোষণা করেছো তারা প্রকৃত ঈমানদার হও। তাফসীরের কারণে হচ্ছে দাওমিমু আলাল ঈমান, এই তাফসীরে লিখে দাওমিমু আলাল ঈমান, ঈমানের উপরে অবিচল থাকো, স্থায়িত্ব অর্জন করো। অন্য কোনো ঈমান বিরোধী লোভ লালসা আসলো ওখান থেকে ঝুঁকে পড়লে এটা যেন না হয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, অবিচল থাকতে হবে, হকের উপর অবিচল থাকতে হবে, যতই ঝড় ঝঞ্ঝা হোক। কত নমরুদ কত ফেরাউন, সাহাবীদের সম্পর্কে বলছেন, কত নমরুদ কত ফেরাউন আসিয়াছে আমার তোমার পথে হইয়া বাধা দারুণ। পড়ি নাই আমি নমরুদি হুতাশনে, বিকাইনি আমি বিপুল কারণী ধনে, নমরুদ শিরে পড়িয়াছে পাইজার, আমিও উচ্চ শির। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। কত নমরুদ ও কারণ আসিয়াছে মোর পথে হইয়া বাধা দারুণ, পড়ি নাই আমি নমরুদি হুতাশনে, বিকাইনি আমি বিপুল কারণী ধনে, নমরুদ শিরে পড়িয়াছে পাইজার, আমি আজও উচ্চ শির। পাইজার মানে কি? জুতা, জুতা। মশা ঢুকেছে জুতা করে পিটে নি, পাইজার। নমরুদ শিরে পড়িয়াছে পাইজার, আমি আজও উচ্চ শির। সুতরাং যত রকমই ফিতনা আসুক না কেন, আমার প্রত্যেকটা কাজকে মূল্যায়ন করতে হবে কোরআন এবং সহিহ সুন্নাহর দৃষ্টিতে। আর সব থেকে বড় কথা যেটা বলছিলাম, যে আল্লাহর পথে মেহনত করতে হবে, যুদ্ধ করতে হবে টাকা দিয়ে, টাকা খরচ করতে হবে, সম্পদ খরচ করতে হবে, সময় দিতে হবে। সময় আমরা দিতে চাই না। যাক আলহামদুলিল্লাহ, দিনের বেলা এতগুলো লোককে পাওয়া গেছে, এটা একটা ভালো লক্ষণ। ভবিষ্যতে আশা করছি যে আপনারা সঙ্গ দেবেন দিনের কাজে, আব্দুল্লাহ সালাফিকে বড় লোক করার জন্য নয়, বা আলমগীর সর্দারকে বড় লোক করার জন্য নয়, দিনের কাজের জন্য অর্থ খরচ করবেন, দিনের কাজের জন্য অর্থ খরচ করবেন। হ্যাঁ, আমাদের ঘোড়াঘাস মাদ্রাসার দায়িত্বশীল বসে আছেন, সময় সময় খুব সাহায্য, আপনাদের কাছের লোক তো, টাকা পয়সা কিছু দিন, ভালো কাজ হচ্ছে বর্ডার এলাকায়, জানি না কতদিন রাখতে দেবে আল্লাহ জানে। কারণ সীমান্ত এলাকায় যত ধর্মীয় স্থান আছে সব ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে বলে নাকি, আল্লাহ জানে কতদিন চলবে, যতদিন আল্লাহর ইচ্ছা চলবে। ভালো কাজ করলে কারোর ক্ষমতা নাই। আল্লাহ তাআলা তো নিজে বলছেন ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইসাব্বিত আকদামাকুম। ঘোড়াঘাস লোকের দায়িত্বশীলদের যদি নিয়াত ঠিক থাকে ইনশাআল্লাহ কিছু হবে না। ঝড় উঠবে আর সাইড দিয়ে চলে যাবে, কিছু হবে না ইনশাআল্লাহ, কিছু হবে না। এসে ঈমান এবং সে মজবুত থাকতে, ঈমানদারের মনের মধ্যে দৃঢ়তা থাকতে হবে, কিছু হবে না, আসবে সাইডে চলে যাবে, কোনো কিছু কারণ তৈরি হবে, আল্লাহ তাআলা সাইডে চলে, এই বিশ্বাস রাখতে হবে মানুষের ঈমানের ভিতরে। তাহলে দাওয়াতের কাজের জন্য তবলিগি চিল্লা নয়। জমিয়তে আহলে হাদিস পশ্চিম বাংলা সাথে আপনি যুক্ত হন, ভালো, আলহামদুলিল্লাহ। এখানে প্রতি মাসে বৈঠক হয়, কি করে সমাজের কাছে কোন ওষুধ দিতে হবে তা নিয়ে রীতিমতো ডায়াগনিস্ট হয়, তারপরে সে সব কথাগুলো বলা হয়। যুক্ত হন তো আপনাকে খাটতে কম হবে। আর যদি আপনি বলেন যে না এখানে যুক্ত হওয়ার কোনো ব্যাপার নাই, এদের উপরে সন্দেহ আছে, এরা মানুষকে ঠকিয়ে খাচ্ছে বা অন্য কিছু, আপনাকে কিন্তু মানে দায়ী হওয়া থেকে আপনার অব্যাহত নেই। আপনি যুক্ত হন আর না হন, সর্বাবস্থায় কিন্তু আপনাকে দাওয়াতের কাজ করতে হবে, সর্বাবস্থায় দাওয়াতের কাজ করতে হবে। আপনাকে চলমান দায়ী হতে হবে। বাড়ি থেকে শুরু করতে হবে দাওয়াত, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আর সেটা বিস্তৃতি ততদূর হবে যতদূর পর্যন্ত আপনার ক্ষমতা। মাঠে ঘাটে যেখানে যাবেন দাওয়াতের কাজ করবেন।
আমি 3 জনকে বললাম পায়জামার কাপড় তুলতে হবে। কোন সময় কোন মুসলিমকে অমুসলিমকে বলা যায় না সবসময়, তাও সুযোগ বলে বলি। ফিতনা এখন একটু বেশি ছড়িয়ে পড়েছে, সেজন্য কথা হিসাব করে বলতে হয়। কিন্তু একজন মুসলিমকে ঠান্ডা মাথায় বুঝাতে আমার আপত্তি কোথায়? বুঝাতে হবে যে মানুষ নিজের ছেলের দুনিয়া সংরক্ষণ করার জন্য ব্যস্ত, আখিরাত সংরক্ষণ করতে ব্যস্ত নয়, এই স্বার্থপর বাপ, এই পরিষ্কার স্বার্থপর বাপ। এমন বাপের ঔরসে জন্মগ্রহণ করা ছেলেগুলো হতভাগা, এরা বাপ ভালো পায়নি, হতভাগা। এই রুহগুলা এসেছে তো বদমাশ লোকের হাতে, এটাও মানে আমলের কোন ই আছে। কেননা অনেক মসজিদে আমরা যাই, ফজরের নামাজে দেখি যে শুধু বুড়ো মানুষদের উপস্থিতি, ছেলেগুলা কেউ নাই। কি ব্যাপার, তো আপনার সব বাঁধা নাকি? কি ব্যাপার, ছেলে পেলে নাই? উত্তর দেয় না। আমি তখন বলেছিলাম যে আপনারা কিসের জন্য এসেছেন? উত্তর একটাই দিবেন যে জাহান্নামের ভয়ে। তো জাহান্নামে আপনি বাঁচবেন আর ছেলেদেরকে জাহান্নামে পাঠাবেন, এই জন্য এটা বাপের কাজ না। আগুন লাগলে সবকে বাঁচাতে হবে। প্রত্যেক বাপ যদি নিজের ছেলেকে নিজের বিবিকে দাওয়াতের কাজ করে, তাহলে তো সমাজ সংশোধন হয়ে যায়, এত হেডেক নিতে হয় না। কিন্তু আমরা তো অন্যায় দেখে মন খারাপ করি না। যে শোনেন, পূর্ণ ঈমানের জন্য দাওয়াতি কাজ করা ফরজ, একদম ফরজ। সেই মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমানের শেষ বিন্দুটা হচ্ছে, শেষ সব থেকে ঈমানের কম স্তর হচ্ছে যে দাওয়াতের কাজের জন্য পরিকল্পনা করা। যেমন আজকে পরিকল্পনা করছি, ধরেন আমরা বিভিন্ন জায়গা থেকে এসেছি, যে এটা পরিকল্পনা করা, অর্থ খরচ করা, এটা সব থেকে কমা। আর নিজে হাতে দাওয়াতের কাজ করার জন্য বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, অন্যায় দেখলে সঙ্গে সঙ্গে শক্তি দিয়ে বাধা দাও। আর না পারলে বলো, না পারলে অন্তত পরিকল্পনা করো। তিনটার কোনো একটা না থাকলে ওয়ালাইসা মিন ওয়ারাই যালিকা হাববাতু খারদালিন মিনাল ঈমান, ওর অন্তরে রায়ে দানা পরিমাণ ঈমান নাই। যে অন্যায়ের প্রতিবাদ করে না, অন্যায়কে খারাপ মেটাবার জন্য চেষ্টা চালায় না, তার অন্তরে রায়ের দানা পরিমাণ ঈমান নেই, রায়ের দানা পরিমাণ ঈমান নেই। চিন্তা করতে পারেন, সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস। আর যারা ভালো কাজ করছে, সমাজকে সংশোধনের চেষ্টা করছে না, তারা আর যারা অন্যায় কাজে যুক্ত, উভয়কেই ময়কে আল্লাহ তাআলা বান্দর বানিয়েছেন। উভয়কেই আল্লাহ তাআলা বান্দর বানিয়েছেন। কিছু লোক ছিল যারা নিষেধ করেছিল, তাদেরকে আল্লাহ বাঁচিয়ে দিলেন। আর 2 প্রকার লোক ছিল, এক অন্যায় যুক্ত ছিল, আর এক প্রকারের লোক বলে যা করছে করুক, আমার কি, বলে ওরা বাধাও দেয়নি, কিছু করেনি। আল্লাহ তাআলা উভয় গোষ্ঠীকে লাবেসা মা কানু ইয়াফআলুন লাবেসা মা কানু ইয়াসনাউন, 2 শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। এক যারা করছে তাদের জন্য ইয়াফআলুন, আর যারা তামাশা দেখছিল, বাধা দেয়নি, তাদের জন্য ইয়াসনাউন শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। হ্যাঁ, উভয়কে। নিজে ভালো হওয়া, নিজে ভালো, সমাজকে ভালো করবে না, এই ভালো মানুষ নয়, সুবিধাবাদী। এই সুবিধাবাদী লোক। আপনাকে সমাজকে ভালো করতে হবে, সত্য কথা মানুষকে বলতে হবে, আর সমাজকে যদি অন্যায়ের পথ থেকে বাধা না দেন, তো আমার উপর আযাব। আজকে যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে সারা পৃথিবীতে, বিশেষ করে পশ্চিমবাংলায় যে সমস্ত ফিতনাগুলো হচ্ছে, আমাদের ক্যাপাসিটি, আমাদের ক্ষমতা কতটুকু আছে, আমাদের আওয়াজ কতটুকু যায়, দূরে যাবে। এই আযাব থেকে বাঁচার একটাই রাস্তা সূরা হুদে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলছেন, ওয়ামা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। আল্লাহ তাআলা সূরা হুদে বলছেন, কোন জনবসতিকে আমি ধ্বংস করব না যদি সেখানকার লোক ইসলাহের কাজ করে, সংশোধনের কাজ করে, সে গ্রামকে ধ্বংস করব না। গ্রামে পাপী অনেক থাকতে পারে, কিছু লোক যদি ইসলাহের কাজ করে, তাহলে সেই গ্রামকে আমি ধ্বংস করব না। আল্লাহ নিজে বলছেন এটা, আল্লাহ নিজে বলছেন। পরকে ছাড়ে নিজেদের আত্মরক্ষার জন্য দাওয়াতের কাজ, দাওয়াত তাবলীগের কাজ করবে, দুনিয়াতে নিরাপত্তার জন্য দাওয়াত তাবলীগের কাজ করতে হবে। এটা কোরআনের কথা, আব্দুল্লাহ সাহাবের কথা নয়। ওমা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিযুলম ওয়া আহলুহা মুসলিহুন।
আল্লামা সালেহ উসাইমিন বলছেন যে আল্লাহ তাআলা বলেননি ওয়া আহলুহা সুলাহাউ বা আহলুহা সালিহিন, একথা আল্লাহ তাআলা বলেননি। সালেহুন আল্লাহ তাআলা বলেননি, বরং বলছে মুসলিহুন। সে গ্রামের লোক ভালো হলে আজাব হোসেনের কথা বলেননি, বলেছেন গ্রামের লোক ইসলাহের কাজ করবে, সংশোধনের কাজ করবে। তাহলে বলেন আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য দাওয়াত ও তাবলীগ কাজ, দুনিয়ার ফিতনা থেকে বাঁচার জন্য দাওয়াত ও তাবলীগ কাজ করতে হবে। আখিরাত তো আছেই, দাওয়াত ও তাবলীগ কাজ করা জরুরি। দাওয়াত ও তাবলীগের কাজ করলে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে রক্ষা করবেন, বিপদ আপদ থেকে রক্ষা করবেন, ফিতনা থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহুল আজিজ। এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। অন্ততপক্ষে আল্লাহ তাআলা আপনার হেফাজত করবেন, কারণ আপনি আল্লাহর প্রতিনিধি, আল্লাহর কথা বলে বেড়াচ্ছেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, রাসূলকে বলেছিলেন যে মানুষের অনিষ্ট থেকে তোমাকে আল্লাহ তাআলা বাঁচাবেন। তার মানে আল্লাহ রাসূলের শাস্তি হয়নি, কাফেররা মারেনি, দাঁত ভাঙেনি, অনেক কিছু হয়েছে। জানে প্রাণে মেরে ফেলতে পারবে না, আর স্থায়ী বিপদে ফেলতে পারবে না। এর হচ্ছে এটাই, স্থায়ী বিপদে ফেলতে হবে না ইনশাআল্লাহ। সেজন্য আমাদেরকে দাওয়াত ও তাবলীগের কাজ করতে হবে। জমিয়তে আহলে পশ্চিম বাংলার তরফ থেকে অনেক কিছু ভাবনা হয়। আমাদের গত মিটিংয়ে তুমি তো ছিলা, গত মিটিংয়ে তো তুমি ছিলা। আমাদের জমিয়তে আহলে পশ্চিম বাংলা জমিয়তের ক্যাশ কত টাকা জানেন? কত গো? 18,000 না 78,000? হ্যাঁ, ব্যাগে কাগজটা আছে। 18,000 না 78,000? 18,000। চিন্তা করেন, এতগুলি আহলে হাদিস থাকতে সারা বছর যা টুকটাক যা খরচ, তেমন কিছু নাই, বেতনভোগী তো কেউ নাই, মাত্র 18,000 টাকা। কি হবে? কি হবে? ভালোবাসে, ভালো কাজকে মানুষ ভালোবাসে মাত্র 18,000 টাকা। আর কিছু লোক আছে মৌলবীদের উপরে আপত্তি করে, এরা কি করছে? কিছু করতে পারে না, টাকাও দিবা না, মাঠে খাটবেও না, কাজ করবে কি করে? কি করে কাজ করবে? অত্যাধুনিক একটা স্টেডিয়ামের খুব দরকার আহলেদের বক্তব্য প্রচার প্রসারের জন্য। টাকা নেই, জায়গা নেই, বিল্ডিং নেই, কোনো কিছুই নেই। আর আমাদের যাদের কাছে যাদের টাকা আছে তারা বিটিকে পণ দেওয়ার জন্য, খাট দেওয়ার জন্য, পালং দেওয়ার জন্য, গোদরেজ আলমারি দেওয়ার জন্য আগে থেকে তৈরি করছে। দুনিয়া দিয়ে যে মানুষ যদি সুখে থাকতো, দুনিয়ার বড় লোকরা সুখে থাকতো। দুনিয়া দিয়ে সুখ হয়? দুনিয়া দিয়ে সুখ হয় না। যারা বিটিকে মেলা কিছু দিয়েছে তার বিটি সুখে আছে না, অধিকাংশই নেই। সুতরাং দিনের জন্য কিছু কাজ করুন, দিনের জন্য পরিশ্রম করুন। আসর কটায় আসছে? 34-এ আসছে। অজু করার পরে জামা বায়নের সারাদিন এমন ভাবে করতে হবে যেন এটার সময় শেষ, ওটার সময় শুরু, ওইভাবে করতে হবে। হ্যাঁ ইনশাআল্লাহ। তো বিষয়টাকে নিয়ে একটু গুরুত্ব দিন। এইভাবে একত্রিত হওয়া আর আয়োজকদের বিরিয়ানি খাওয়া, এটা তো জরুরি আছে, মানুষের প্রয়োজনে খেতে হবে, ওটা আলাদা কথা। কিন্তু এই আকর্ষণের জন্য একত্রিত হলে হবে না, নিজেকে ত্যাগ স্বীকার করতে হবে, এর জন্য সময় দিতে হবে। সুলমান ভাই আপনি একটু দাঁড়ান, যদিও মানে একটু অন্যায় হয়েছে অন্য দিক থেকে, কিন্তু এই লোকটা বর্ধমানের, হ্যাঁ, গরিব মানুষ, তবলিগ জামাতে গেছিলেন। কত বছর ছিলেন ভাই? 24 বছর তবলিগ করে একবার জান্নাতের কাছাকাছি চলে গেছিলেন। ওনার ওখানে এতদূর আসার পরে মনে হয়েছে যে এতদূর যা হেঁটে এলাম তো সবই তো ভুল হেঁটেছি, যেতে হয়তো জান্নাতের পথে জাহান্নামের পথে চলে এসেছি। ওখান থেকে ব্যাক করেছেন, কিন্তু সেই মেহনত ভুলতে পারছেন না। আমার বাড়ি চলে গেছেন এই কালনার কাছ থেকে, কালনার আরো এই দিক থেকে, তখন M80 গাড়ি সিটটাকে কোন রকম রাখাইছে না, যেমন নামতে সিট পড়িয়েছে, এমন অবস্থা। ভাঙা গাড়ি নিয়ে আমার বাড়ি পড়তে চলে গেছে, আবার চলে এলেন রাতে। এত সাহস! প্রতিদিন সকাল থেকে জোহর পর্যন্ত ব্যবসা করেন, হকারি করেন, হকার। আর বাকি বিকেল থেকে নিয়ে রাত্রি এসা পর্যন্ত তিনি দাওয়াতের কাজ করেন এখনো। তো ওনার সংসার মরে গেছেন,
ওনাকে হাঁড়ি চড়ছে না? দিনের জন্য সময় দেন, আল্লাহ তাআলা সম্মান দেবেন। প্রত্যেকটা কাজেই শুধু পয়সা 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 করলে হবে না, দিনের কাজের জন্য আপনাকে সময় দিতে হবে। আল্লাহ তো অনেক সুখে রয়েছে, যেখানে যায় ভালো খেতে পাওয়া যায়, আগে তো সেটাও পাওয়া যেত না। সেজন্য আমি একটা কথা বলি, আল্লাহ তাআলার ভাষা অনুযায়ী সহিহ হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে রওয়ায়াত করছেন, এটাকে বিশ্বাস করেন। আলেমদেরকেও বলছি, আপনাদেরকেও বলছি, কথা বিশ্বাস করেন। ইবনা আদম তাফাররাক লিইবাদাতি আমলা সাদরাকা গিনান ওয়া আসুদ্দা ফাকরাক। হে আদমের সন্তান, আমার জন্য সময় বের করো, তোমার অন্তরটাকে ধনী করে দেব, আর যত অভাব আছে সব অভাব মিটিয়ে দেব। আমার জন্য সময় বের করো, আমার ইবাদতের জন্য, আমার দিনের দাওয়াতের জন্য তোমরা সময় খালি করো, তাফাররাক, খালি করো। আমি এখানে এসেছি, আমাকে সময় খালি করে আসতে। ব্যস্ততা কি কার নাই সংসারে? শারীরিক ব্যস্ততা, সাংসারিক ব্যস্ততা, প্রচুর কিছু ব্যস্ততা আছে। ওয়াইল্লা তাফাল ওয়াইল্লাম তাফাল, তোমরা যদি এমনটা না করো, আমার জন্য যদি সময় বের না করো, মালাতু ইয়াদাইকা শুগলান ওয়ালা মাসুদ্দা ফাকরা, তোমাকে ব্যস্ত করে দেব আর অভাবও মেটাবো না। সহিহ হাদিস, হাদিসে কুদসি। সুতরাং যারা খুবই ব্যস্ত, এমনকি খাওয়ার সময় বসে খেতে পান না, হাঁটতে হাঁটতে খান, এটা আল্লাহ তাআলার শাস্তি। অনেক লোক আছে রানিং অবস্থায় খায়, বসার সময় নাই, আল্লাহর শাস্তি। ও ভাবছে যে মেলায় আমাকে আল্লাহ ভালো, আল্লাহ নিজেই বলছে তোমাকে ব্যস্ত করে দেবো, আর খেতেও বাবার। হ্যাঁ, সুতরাং দিনের জন্য সময় দেই, বাকি আল্লাহ তাআলা দুনিয়ার জন্য তো দায়িত্ব নিয়ে নিয়েছেন, অভাব মিটিয়ে দিবেন, টেনশন কি? আমরা এই কথার উপরে যেন বিশ্বাস করি। হুগলি জমিয়তে আহলে হাদিসের সদস্য সংখ্যা অত্যন্ত কম। আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করেন আমাদের আরিফ ইসলাম মাদানী হাফিজাহুল্লাহকে। আপনি বোধহয় গরিবের ছিলেন নাকি? চাষি, ক বিঘা জমি আছে? 5-6 বিঘা জমি হলো। গরিবের ছেলে বলে আলেম হয়েছে, আর বলে বলে হুগলি জেলাতে কিছু দাওয়াতের কথা শুনতে পাচ্ছেন। আপনার ছেলে আর আপনি এক বাপ, আর আলিফুল ইসলামের বাপ, কোন জায়গা কিয়ামত থাকবে সেটা বুঝতে পারবেন। কত পার্থক্য, হ্যাঁ, কত পার্থক্য। এমন বেটা তৈরি করেন যে বাপের মর্যাদা বৃদ্ধিতে সহায়ক হবে, এমন বেটা তৈরি করছেন যে বাপকে টেনে আর জাহান্নামে নিয়ে যাবে। এমন বেটা তৈরি করেন না, বেটা যেন ব্যথা না হয়, হ্যাঁ, বেটা যেন পরকালের জন্য সহায়ক হয়, এমন বেটা তৈরি করতে হবে। কিন্তু না, আমরা তো সে লক্ষ্য আমরা বুঝতেই পারছি না। আপনাদের বাড়ি কুকারে মাদ্রাসাটাকে উন্নতি করেন। যে সমস্ত মাদ্রাসাগুলো আছে, এখানে অগ্নিপাড়া এক মাদ্রাসা আছে, বাড়িকুয়ারে মাদ্রাসা আছে, হুগলি জেলায় কয়েকটা মাদ্রাসা আছে, কে সাহায্য দেন। বিবিদেরকে বলে অলংকার খালি জমা করে রাখলে আপনার দান করো, ভালো প্রতিষ্ঠান তৈরি হোক, আর নিজের ছেলেকে সেখানে পড়ান, দিন ও দুনিয়ার সমন্বয়ে সেখানে পড়ান। আমাদের সরল পথ একাডেমি এবং জামিয়া সিরাতুল মুস্তাকিম, সেখানে মাধ্যমিকের ছেলেরা মাধ্যমিক পরীক্ষা দেয়, রিয়াজুস সালিহিন পড়া হয়ে যায়, রিয়াজুস সালিহিন হাদিসের গ্রন্থ পড়া হয়ে যায়। ছেলেদেরকে এমনভাবে তৈরি করেন ভালো করে, হ্যাঁ, কিন্তু আমাদের দিকে সেদিকে লক্ষ্য নাই যে নিজের ছেলেদেরকে একটা ভালো প্রতিষ্ঠানে পড়ায়। আমি আশা করব যে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। টাকা দান করার জন্য, টাকা কোথায় খরচ করবেন তার জন্য আপনার মাথায় যেন পোকা লড়ে সবসময়, কোথায় দিলে বেঁচে নিয়ে যাবো। আপনি বিভিন্ন সংস্থায় অর্থ বিনিয়োগ করেন বেশি লাভের জন্য, আল্লাহর সমস্ত সংস্থাতে অর্থ বিনিয়োগ করেন, আল্লাহ তাআলা চক্রহারে বৃদ্ধি করে দেবেন বলে কোরআনে ওয়াদা করেছেন। এই জন্য এইসব পথে দান করেন। দিনের দাওয়াতের কাজ যেন হুগলিতে যেন ভালোভাবে দাওয়াতের কাজ হয়, সেজন্য যোগ্য আলেম আছেন, তার সাথে পরামর্শ করে একটা ভালো সেন্টার করে আপনারা তার সাথে যুক্ত হয়ে একটা দাওয়াতি কাজ চালান, ইনশাআল্লাহুল আজিজ অনেক কিছু অবস্থার পরিবর্তন ঘটবে। আমি আর কথা বেশি বাড়াতে চাই না, ওযু করতে হবে, অনেকে বাথরুম ব্যাপার আছে। আমাদের 15তে জামাত শুরু করবো নাকি? হ্যাঁ, তো 15তে জামাত শুরু হবে, হাতে 10 মিনিট সময় আছে, আপনারা ওযু করুন। এবং যারা এই দাওয়াতের ময়দানে কাজ করছেন নিষ্ঠার সাথে, অন্য কিছু সাহায্য সহযোগিতা করুন আর না করুন, দোয়া যেন করেন, দোয়া করবেন অন্তত পক্ষে, যে আল্লাহ হেফাজতে রাখো, আর তাদের যে অভাব আছে আল্লাহ তুমি তা দূর করো, এবারে দোয়া করবেন ইনশাআল্লাহ।
আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওযু করতে হবে। আমাদের নির্ধারিত সময় ছিল সেটি শেষ হয়ে গেছে। এখন তারপরে চলে আসবে এক কাজে নেই জোহর আগে না না পড়া হবে না, একটু দেরি করে শুরু করো। নামাজ শুরু করে পড়ার পরে আসলে আমরা বিশেষ করে আজকে এই